প্রিয় বন্ধুগণ, এবার আমরা ইমামরা ইমামতি করা লাগবে না রে ভাই। এবার জাতীয় ইমাম মাঠে আছেন, তারেকে রহমানিয়া, ইমামে মুয়াজ্জম, খতিবে ভাঙ্গাল, জনাব আল্লামা তারেক জিয়া সাহেব, তিনি এবার জাতীয় ইমাম হয়ে মাঠে আসতেছেন। আর আমরা ইমামরা এবার মাঠে থাকা লাগবে না, লুকিয়ে গড়ে থাকতে হবে। কি অবস্থা দেখেন দেখেন যেই সমস্ত বদমাশ লোক, তাদের চরিত্র কি থাকে জানেন? বেশিরভাগ তারা কিন্তু পিরাকি কথা বলে, আর খাওয়ানোর পাগল থাকে। কারণ তারা খাইতে হলে, বদমাশি করতে হলে তাদের মুখে কথাগুলো সুন্দর থাকবে, এমনকি পিরাকি কথা বলবে, আল্লাহ রাসূলের নাম বলবে। আর শেখ হাসিনা মতন যারা স্বৈরাচারী, দেখবেন তারা ক্ষমতার জন্যে হাতে তসবি নিবে, টুপি লাগাবে, এমনকি লাইভে এসে কোরআন তিলাওয়াত করবে। এগুলা হলো স্বৈরাচারীদের আলামত এবং পরিচয়। এটা হলো লোক দেখানোর ইবাদত, ক্ষমতার ইবাদত। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এদের কাছ থেকে সাবধান। আপনারা এইগুলা প্রমাণ দেখিয়া জানিয়া শুনিয়াও যদি বিএনপিকে, এই আওয়ামী লীগের মতন বিএনপির যদি একই ভুল কাজ করে যদি আওয়ামী লীগের মতন বিএনপিকে যদি ক্ষমতায় আনেন, তাহলে আমি মনে করব এই বাংলার জনগণ অজ্ঞানহীন মানুষ, এদের ভাগ্য কোনোদিনও আর পরিবর্তন হবে না। এখন বুঝেন, তারা ক্ষমতায় আসার আগে তারা জাতীয় ইমাম, জাতীয় নেতা দাবি করে, ক্ষমতায় এসে তারা কি করবে? শেখ হাসিনা তার পিতার নাম জাতির পিতা লাগিয়েছিল ক্ষমতায় এসে, তার নাম হজরত শেখ হাসিনা। আর তারেক জিয়া যদি ক্ষমতায় আসে, আমার দৃঢ় বিশ্বাস, তাহলে সে খোদাও দাবি করতে পারে। তাহলে ভাই সাবধান, আপনারা বুট অনেক মূল্যবান একটা জিনিস, জানিয়া শুনিয়া দেখিয়া বুঝিয়া দিবেন। যাদের হাতে এই দেশ, এই জাতি নিরাপদ থাকে, তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন। এই দেশ সুন্দর পরিবেশ অথবা সুন্দর একটি বাংলাদেশ দেখতে হলে এর উপযুক্ত একটি দল বাংলাদেশ জামাত ইসলাম, এর ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। যদি আপনাদের মরার ইচ্ছা থাকে তাহলে অসুবিধা নেই, আওয়ামী লীগের মতন যদি একই ভুল কাজ করে আওয়ামী লীগকে ক্ষমতায় যেভাবে এনেছিলেন তেমনিভাবে যদি বিএনপিকে আনেন, তাহলে আপনাদের নিজের কপাল নিজেই পুড়বে।